আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুস্থ এবং সবল ওলকপি হাতে আমার। এবার দেখবেন যে ওলকপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ওলকপিগুলো কিন্তু সুস্থ সবল নয়, এগুলো কিন্তু ফেটে গেছে। আর এটি দেখুন, এটির অবস্থা তো একেবারে ভয়াবহ, এটি ফেটে চৌচির হয়ে গেছে। আপনাদের কি মনে হয় এগুলো ফাটার কারণ কি? এটি আপনাদের জানা প্রয়োজন আছে। কারণ হচ্ছে এভাবে কিন্তু অনেক ফসল ফেটে যায়, যেমন আলু এভাবে ফেটে যেতে পারে, কাঁঠাল ফেটে যেতে পারে, আম ফেটে যেতে পারে, বাঁধাকপি ফেটে যেতে পারে। এ ধরনের অনেক ফসল কিন্তু আমরা ফাটা অবস্থায় দেখতে পাই। সেক্ষেত্রে কিন্তু যদি এগুলো ফেটে যায়, আমরা বাজারের যে উচ্চ মূল্য আছে সেগুলো তো পাবোই না, বরঞ্চ এগুলো আমরা বিক্রি করা কষ্টসাধ্য হয়ে পড়ে, ফলে আমরা ক্ষতির সম্মুখীন হই। আমাদেরকে জানতে হবে যে এগুলো ফাটলো কেন। যদি আপনি দেখেন যে আপনার ফসলে পানির অভাব না থাকে, যদি সেখানে রোগ পোকার আক্রমণ না থাকে, আর যদি এ ধরনের ফেটে থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি বুঝে নেবেন যে এটি পুষ্টি উপাদান বোরন রয়েছে, এই বোরনের অভাবে কিন্তু ফেটে যায়। সেক্ষেত্রে আপনাকে ফসল লাগানোর সময় শতপ্রতি 70 থেকে 100 গ্রাম হারে শেষ চাষের সময় অন্যান্য সারের সাথে বরিক অ্যাসিড প্রয়োগ করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, বাজারে বর্তমানে কিন্তু সব জিনিসে ভেজাল চলে আসছে। আর এই যে বোরন সারটা কিন্তু ব্যাপক হারে ভেজাল আছে। হ্যাঁ, কথা বলে না যে ভেজালের দাপটে আসল উধাও। তো আমাদের কিন্তু সারগুলোর একই অবস্থা। আপনাকে বিশ্বস্ত কোম্পানির বরিক অ্যাসিড সমৃদ্ধ বোরন সার প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। আপনি এটি ক্ষেত লাগা অবস্থায় স্প্রে প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পাতায় প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে যদি করেন, তাহলে কিন্তু এই সমস্যা দূর হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার উপকার আসবে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।